আসসালামু আলাইকুম। আজ শুক্রবারে তো বোনের বাসায় চলে এসেছি। তো আমার বড় বোনটার বাসায় আমরা সবাই দেখা গেছে হামলা দেই। আমরা ৬ টা বোন, আমাদের মা নাই। তো চলে এসেছি, আব্বু আছে, আব্বুকে দেখার জন্য। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বোনের বাসায় আসার পরে তো সবজি কিনতে যাওয়া, বাজারে গেলাম বোনের সাথে। তো ওখান থেকে কিছু সবজি আমার বোন নিল। আমি তো সবজি বাজারে যাই না, যার কারণে আমার আইডিয়া কম বাজার সম্পর্কে। তবে মনে হচ্ছিল যেন দামটা এত বেশি চওড়া, মানে আসলে কিছুতেই হাত দেওয়া যায় না। তো এরই মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে দেখি এক বিশাল বড় কেক ওয়েট করতেছে। আর আজকে হচ্ছে আমাদের আহিলের বার্থডে। তো আহিল খুবই একটা, মানে থাকে না অনেক বাচ্চা ম্যাচুইড ইম্যাচুইড, অনেক বাচ্চা দেখা গেছে। তো আহিলের মধ্যে ওর বয়স অনুযায়ী ও অনেক বেশি ম্যাচুইড একটা বাচ্চা। তো ওকে বললাম যে বাবা তোমার হ্যাপি বার্থডে, বলতেছে নো সেলিব্রেশন, নো সেলিব্রেশন। তো এখন খুব আনন্দ পাচ্ছিল। তোর ওর একটা এক্সপেকটেশন ছিল যে ওর কেকটা হবে একেবারে টাকা দিয়ে মেক করা। তো এখন যেটা হচ্ছে টাকা দিয়েই ওর কেকটা আমরা সাজানোর চেষ্টা করেছি। তবে এই টাকাগুলো কিন্তু খাওয়া যায়, জানো, এই টাকাগুলো কিন্তু একেবারে ক্রিম দিয়ে মেক করা, মানে অসাধারণ কেকটা। খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে, মানে দেখেই মনটা জুড়িয়ে গেছে। যেমনটা বলেছি এই আপুটা ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে। তাসমিমস কেক ওয়ার্ল্ড এই পেজটা থেকে হচ্ছে কেকটা নেওয়া। তো এই আপুটাকে যেভাবে ঠিক বলেছি ঠিক সেভাবেই মেক করেছে। তোমরাও যদি প্রেফার করো এরকম কেক, তো এটার লিঙ্কটা অবশ্যই আমি আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সত্যি কেকটা মানে অসাধারণ হয়েছে দেখতে, আর নিশ্চয়ই খেতে অনেক বেশি মজা হবে। এটাগুলো যেমন কেকের উপর হুমড়ি খেয়ে পড়েছে, ঠিক আমারও মনে হচ্ছে যে কেকটা উপরে আমিও হুমড়ি খেয়ে পড়ি, মানে অসাধারণ লাগছিল। তো এদিকে আলিশবা তো দুষ্টুমি করছে, রং কালার বক্স দিয়ে এসে এদিক সেদিক করে, আর এত পটু কথা, এত কিউট একটা বেবি মাশাল্লাহ। দেখো কেক নিয়ে আমার প্রিয় আহিল, সাহিল, ওদের ভাইদের, মানে এখন একটা একটা করে গোল্ডেন বল তারা খেয়ে খেয়ে চেক করতেছে যে কেমন টেস্ট। তো বললাম যে বাবা এখন খেও না, একটু ওয়েট করো, আমরা যখন সবাই একত্রিত হব তখন ইনশাআল্লাহ কেকটা কাটা হবে। তো ওরকম করে মানে সবার জন্য প্রিপারেশন না, নিজেরাই করা হচ্ছে ওর বার্থডেটা। তো এরই মধ্যে কিন্তু বড় বোন রান্নায় চলে এসেছে। তো প্রতি শুক্রবারই আমাদের যেমন পোলাও রান্না হয়, প্রতি শুক্রবারই হচ্ছে আব্বু আমাদের, মানে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মানে শুক্রবারটা আমাদের জন্য এতে অনেক বেশি স্পেশাল থাকে। কারণ এখানে খাবার দাবার পোলাও প্রতি শুক্রবারেই আমাদের বাসায় রান্না হয়। তো তো আজকেও ঠিক সেরকমটা রান্না হয়েছে। তবে স্পেশাল অবশ্যই আসছে এখানে, তো আহিলের বার্থডে সেজন্য স্পেশাল তো থাকবেই। তো এখানে ডিমের কোরমা রান্না হচ্ছে, খাসির মাংস রান্না হচ্ছে, পোলাও রান্না হচ্ছে। আমরা সব বোনরাই না এনজয় করি। তো এরই মধ্যে দেখো সাহিল, আহিল, প্রিয় ৩ ভাই এত মজা করে গোসল করতেছে। তো এখন তারা এত দুষ্টামি করতেছে, মানে আমার ফোনটাকে ভিজানোর জন্য আহিল তো মানে এত, মানে কি বলবো আর। তো এখন বলতেছি দুষ্টমি রেখে আসো। তো সাহিল আবার ওর নানা ভাইকে নিয়ে বাইরে যাচ্ছে। তো নানা ভাইকে তো টেক কেয়ার করতে সাহিল একদমই ভুলে না। ও বড় হচ্ছে আর ওর বিহেভটা এত সুন্দর হচ্ছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে নিয়ে খুব ভালো লাগে। তো যাচ্ছে নানা ভাইয়ের সাথে, আর এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে যে ওর নানা ভাইকে ও অনেক বেশি টেক কেয়ার করে। সত্যি এই ভালো লাগা কাজ করে। আর এগুলো তো দেখা গেছে একটা রেসপেক্টের ব্যাপার। ভাই বোন একসাথে নামাজ পড়ার জন্য 4টা টুপি পরেছে, মানে জুম্মার দিন বলে কথা, নামাজ পড়তেই হবে। আর আমার প্রিয় সাহিল, আহিল, আলিশবা ওরা 4টায় এখন নামাজ পড়ার জন্য সবাই এখন দেখো এক এক করে প্রত্যেকটা পিচ্ছি নামাজ পড়ার জন্য কত, মানে আলিশবা থেকে শুরু করে, হ্যাঁ আমিও নামাজ পড়বো। দেখো ওর নামাজ পড়া দেখে তো আমরা হাসতে হাসতে অস্থির যে কি করতেছে। তো এই দুষ্টটা দেখো কি করতেছে, দুষ্টটার মানে ভিডিও করতেছি আর খুব মজা পাচ্ছি। তো আমি বলতেছি যে আল্লাহর রহমত যে আমাদের বাচ্চাগুলোকে বলে দেওয়া লাগে না যে না নামাজ পড়ো। তো সবাই আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সব সময় অনেক অনেক হাসি খুশি থাকতে পারি। আল্লাহ হাফেজ।